আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার হাজির হয়ে গেলাম টেক্সটা সম্পর্কিত কিছু ক্যালকুলেশন নিয়ে। ক্যালকুলেশন করার ক্ষেত্রে প্রথমে আমাদের যা প্রয়োজন হয় তা হচ্ছে কিছু বেসিক জানতে হয়, কিছু বেসিক আমাদের সবসময় মুখস্থ রাখতে হয়। ঠিক সেরকম একটি বেসিকের মধ্যে আমাদের প্রথম বেসিক হচ্ছে আমরা যে ক্যালকুলেশনটি করবো তার জন্য যে বেসিকগুলো প্রয়োজন। যেমন আমরা ছোটোবেলায় যে পড়ে আসছি ম্যাট্রিক্স পদ্ধতি দৈর্ঘ্যের জন্য প্রয়োজন মিটার, ওজনের জন্য প্রয়োজন গ্রাম, আয়তনের জন্য লিটার। আমাদের ক্যালকুলেশনের জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে মিটার। দৈর্ঘ্য পরিমাপ করতে হবে, তার জন্য আমাদের মিটার প্রয়োজন। এই বিষয়গুলি আমরা মুখে বলে যতটুকু না বুঝতে পারবো, কাগজে কলমে বললে তার থেকে আমরা বেশি বুঝতে পারবো। আসলে আমরা চলে যাই কীভাবে কী করতে হয়। এখানে প্রথমে আছে মিলিমিটার, তারপর সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। এখন 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। এখন যদি আমাদের বলা হয় 1 মিটার সমান কত মিলিমিটার, তাহলে 1 মিটার যেমন প্রত্যেকটাতে 10 করে ডিফারেন্স, কিন্তু 10-এর ডিফারেন্স আছে। এখানে 10 1 মিটার সমান কত মিলিমিটার বলছে না, তাহলে 1 2 3 এই 3টি গুণ দিতে হবে। 10 গুণ 10 100, 100 3 আর 10 গুণ দিলে 1000, তাহলে দাঁড়িয়েছে 1000 মিটার সমান 1 মিটার। 1000 মিলিমিটার সমান 1 মিটার, আমরা বলতে পারি 1000 মিলিমিটার সমান 1 মিটার। ঠিক এরকমভাবেই আমরা গ্রামের হিসাব করতে পারি। মিলিগ্রাম, এখানে মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, এখানে লিটারের জায়গায় গ্রাম, গ্রামের পরে হবে ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। সেম লিটারের ক্ষেত্রেও সেম, মিলি লিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার। আজকে এ পর্যন্তই। এতটুকু আমরা নিজেদের মধ্যে আয়ত্তে আনি। পরবর্তী ভিডিওতে পরবর্তী দিক নির্দেশনা দেওয়া হবে। আপনারা আমার থেকে আরও ভালোভাবে বোঝাতে পারলে অবশ্যই কমেন্টে বুঝিয়ে যাবেন, কমেন্টে বলে যাবেন, তাতে সবাই উপকৃত হবে।